আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা রেসিপি। আমি জানি আপনারা সবাই খুব ভালোভাবে গরুর মাংস রান্না করতে পারেন, তবে আজকে আমি বাসায় কিভাবে এই গরুর মাংস রান্না করে থাকি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এর জন্য প্রথমে চুলায় আমি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, উঁচা উঁচা করে 1 কাপ নিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে আমি রান্না করে থাকি। পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টি তেজপাতা পরিমাণ মতো। আর দারচিনির পরিমাণটা একটু বেশি দিবেন, এতে করে খেতে ভালো লাগবে। আর এলাচটা একটু থেতো করে নিয়েছি, এতে করে সুঘ্রাণটা বেরিয়ে আসবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ উঁচা উঁচা করে আমি নিয়ে নিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। দিয়ে আদা রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ, এর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জয়ফল আর জয়ত্রী বাটা। আর এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ বাটা পরিমাণ মতো। আপনারা এখানে শুকনো মরিচের গুঁড়াটাও নিয়ে নিতে পারবেন। আমার হাজব্যান্ড শুকনো মরিচের গুঁড়া খেতে পছন্দ করে না, এজন্য সবসময় আমি শুকনো মরিচ বেটে রান্না করে থাকি। দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো হবে মাংসটা খেতে বেশি ভালো লাগবে। এখন একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে এখানে আরেকটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। হলুদ দেওয়ার আগে, বিশেষ করে গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে একটু পানি দিয়ে নেবেন, এতে করে মশলাটা পুড়ে যাবে না আর দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো দেখেন কেমন গোটা গোটা হয়ে গিয়েছে। এখন এখানে আরও একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। আর একটি বলক আসলে আমি এখানে দিয়ে দেব মাংসর পরিমাণটা। মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে, দেখেন উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি এখানে হাড় চর্বি সহ মাংসটা নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ। এখন এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলার সাথে মাখিয়ে নিয়ে এখন এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব কিছুক্ষণ। প্রায় 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখেন কতটুকু পানি বাইর হয়েছে। আর এই পানিতেই কিন্তু আমাদের মাংসটা প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে দিয়ে রান্না করে নেবেন। আমি মিডিয়াম আঁচেই রান্নাটি করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না এর ভেতর থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে। ফিরে এসেছি কিছুক্ষণ পরে, এর পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর এর ভেতরে কিন্তু আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কষানোর জন্য কিছুটা পানি। এখানে গরম পানি ব্যবহার করবেন, এতে করে মাংসটা খেতে ভালো লাগবে। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা কাঁচা হয়ে যাবে আর খেতে বেশি ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে আবারও চলে এসেছি। পানিটা শুকিয়ে গিয়েছে, যে পরিমাণ পানিটা আমরা দিয়েছিলাম। এখন এখানে আমি দিয়ে দেব ঝোলের পানি। 2 বার পানি দিয়ে মাংসটা কষানোর ফলে মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। আর চারি সাইড থেকে মশলাগুলো আমি এভাবে করে ছাড়িয়ে দিচ্ছি।
দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কিছুক্ষণ পরে ফিরে আসব। ততক্ষণে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা পাউডার, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নেব। আর এভাবেই আমি রান্না করে থাকি। আর এখন তেজপাতাটা উঠিয়ে নিয়ে এটি আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ফেসবুক পেজে আপনারা একটি লাইক দিবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।